এদেশ বাংলাদেশ, এই জেলা আবার কুমিল্লা নোয়াখালীর অন্তর্ভুক্ত জেলা, যেখানে সঠিক দিন ধর্ম পাওয়া অতীব জটিল। ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। এই বিকৃত ইসলাম বিকৃত মানুষের কাছে থেকেছে 750 বছর। তারা চলে গেলে এই বিকৃত ইসলাম থেকেছে 190 বছর ইংরেজদের কাছে। তার উপরে এই ভূখণ্ডের উপরে থেকেছে দীর্ঘদিন। যারা পাকিস্তান থেকে দেশে এসে রাজত্ব চালিয়েছিল তারা সবাই ছিল শিয়া। মিস্টার জিন্না শিয়া, মিস্টার বেগতারি শিয়া, প্রেসিডেন্ট আইয়ুব শিয়া। তাদের হাতে দিন ধর্ম থেকেছে, ক্ষমতা তাদের হাতে থেকেছে। বিকৃত ইসলামী মানুষের কাছে ইসলাম বলে পরিচয় পেয়েছে, যার কারণে মাঝে মধ্যে আমি বলে থাকি আপনাদের কাছে, সঠিক বলাও যেমন জটিল, সঠিক মানাও তেমন কঠিন। কেন? সঠিক কথাগুলি বেঠিক কথাগুলি দুটোই আরবিতে লেখা আছে। আরবি বুঝে জাতির সামনে বলাও জটিল, কেননা যখন আপনি সঠিক বুঝেছেন তখন জাতি তো ধর্ম মনে করছে আর একটা। আপনি যদি বলেন সমাজ আপনারটা মেনে নেবে না, সমাজ আর ঋণী করে উঠবে। তারা বলবে এ কেমন আনে বাপদাদার ধর্মকে বিকৃত করতে এসেছে। ধর্মের পরিবর্তন মানুষ সমাজে মেনে নেয় না, তার নাম আকীদা, তার নাম বিশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয় স্বজনের মাঝে বলেছিলেন, বাপ দাদা আত্মীয় স্বজন চাচা চাচি দেশবাসী খালা ফুফু সবাই জেনেছিল পৃথিবীতে সবচেয়ে ভদ্র নম্র সুন্দর মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আত্মীয় স্বজন জানতো পৃথিবীর মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভদ্র মানুষ কেউ জন্ম নেয়নি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর বাড়িতে আমি 10 বছর কাজের লোক হিসেবে ছিলাম। 10 বছরের মধ্যে তিনি বলেননি লেমা কুতা লেমা ফাতা, এটা করলে কেন, এটা বললে কেন। এত বড় ভদ্র মানুষ আমি জীবনে কোনোদিন দেখিনি। এই ভদ্র মানুষ সবার প্রিয় মানুষ, প্রিয় আত্মীয় স্বজনের কাছে বলেছিলেন আল্লাহ একজন সপ্তম আকাশের উপরে আছে। জাতির জনগণের আত্মীয় স্বজনের আল্লাহ ছিল 360 জন। আল্লাহ যদি ছেড়ে দিতে বলেন তাহলে মানুষ মেনে নেয় কি করে। তাই তো মানুষ বলেছিল এ কি যেমন তেমন আশ্চর্য, এ কি যেমন তেমন পথ। আল্লাহ আরে অন্তত কেউ তো 3 জন মাবুদ মানে, এ বছর 3 জনও নয়, মাত্র একজন সপ্তম আকাশের উপরে থাকে। কেমনে মারা যায়? একে হত্যা করতে হবে, নেহায় না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, নইলে জেলখানায় বন্দী করতে হবে, তিনটের যে কোনো একটা করতে হবে। এটাই তাদের সিদ্ধান্ত। এত বড় ভদ্র নম্র মানুষের উপরে হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়ালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। মানুষের উপরে অচিরে একটা সময় চলে আসছে যে সময়ে মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করতে পারবে না বা করবে না এটা বৈধ না অবৈধ। সেই সময় এখন মানুষ পয়সা উপার্জন করছে কিন্তু বিবেচনা করতে পারছে না বা করার চেষ্টা করছে না, এটা বৈধ না। আরো জটিল হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম। আমার উম্মত, আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা দরিদ্র ফকির হয়ে যাবে এই ভয় আমি করি না। উনি এই ভয় করবেনই বা কেন? দিন যত যাবে মানুষের টাকা পয়সা তত বেশি হবে, এ কথাই। মরুভূমিতে শস্য গজাবে, এ কথাই ঠিক। তাই তো মাঝে মধ্যে আপনাকে বলেছি মানুষের অর্থ সম্পদ এত বেশি হবে, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, আর একটা ডালিম খাবে একটা বংশ। অর্থ সম্পদ কত বেশি হতে পারে। আমার উম্মত দরিদ্র হবে এই ভয় আমি করি না। আল্লাহর কসম লাল ফাকরা আখশা আলাইকুম, তোমরা দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুসাতা আলাইকুম দুনিয়া কামা বাসাতাত মান কানা কাতামু। পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে, দেখবে শুধু প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা টাকা। তোমাদের সামনে পৃথিবীকে এইভাবে তুলে ধরা হবে, তোমরা দেখতে পাবা শুধু টাকা টাকা, প্রযুক্তি আর প্রযুক্তি, পয়সা পয়সা, টানা ফাঁসুয়া। পয়সা উপার্জন করতে প্রতিযোগিতায় নেমে যাওয়া, কে কত পয়সা উপার্জন করতে পারে। কামা টানা ফাঁসুন কানা কাবলাকুম, তোমাদের পূর্বের লোকেরা যেমন পয়সা উপার্জন করার জন্য প্রতিযোগিতায় নেমে গেছিল, তোমরাও নেমে যাবা। তাহলে কখন এই পৃথিবী তোমাদেরকে ধ্বংস করে দিবে। কামা আলাকাতহুম, যেমন পূর্বের লোককে পৃথিবী ধ্বংস করেছে। এটা আমার ভয়, দরিদ্র হয়ে যাওয়া এই ভয় আমার নেই। বাংলাদেশের প্রায় মানুষ বললো ডেস্টিনি বৈধ, সিজিএন বৈধ। আমার সাথে 2 একজন ছিল কিনা আমি জানি না। আমি জোরালো কণ্ঠে জাতির সামনে কণ্ঠে বলতে দেখেছি ডেস্টিনি চিরদিনের জন্য হারাম।
তিনি কখনো বৈধ হতে পারে না। যারা খুব জলদি আমার মুখের উপর বলতে চেয়েছে তারা আমি বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আল্লাহ কসম করে বলছি, আপনার নামে যে চট্টগ্রামে গাছটা আছে সেই গাছটা যদি আপনি আজকে কেটে এখানে নিয়ে এসে দেখাতে পারেন জাতির সামনে, তাহলে আমি বুঝবো সত্যি ডেস্টিনি বই। মরা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনাকে সময় থাকলো, আপনার উত্তরসূরি যারা আসবে তাদের সময় থাকলো, আপনার নামে চট্টগ্রামে কোনো গাছ নেই। এটা একটা মিথ্যার উপরে চলছে, ভুয়ার উপরে চলছে। যত ইসলামী ইন্স্যুরেন্স আছে, যত ধর্মের নামে ব্যাংক ঘর, ইসলামী ইন্স্যুরেন্স হোক, এই সব বিষয়গুলিতে সঠিক জ্ঞানের অধিকারী যারা, তারা এখানে নেই। ভুয়ার উপরে, স্বর্ণের উপরে চলছে। এই কথাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী মানুষ তোমাদের সামনে পৃথিবী এইভাবে তুলে ধরা হবে, দেখতে পাবা তোমরা পৃথিবীতে